প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব জ্ঞান ম্যাথের অনুশীলনী 1 নিয়ে। অনুশীলনী 1 এর মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট অঙ্কটা আছে সেটা হচ্ছে এই অঙ্কটা। দেখো যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে 1। এই একই প্রশ্নকে এভাবেও প্রশ্ন করা যেতে পারে। দেখো যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে 1 বিয়োগ করলে তার নিঃশেষে 8 দ্বারা বিভাজ্য হয় বা 8 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি, আমরা সলিউশন যাব। আমি চেষ্টা করব এক সলিউশন দিয়ে দুটোই সমাধান করার জন্য। তার উপর আরো দুইটা প্রশ্ন হতে পারে, চেষ্টা করব সেই দুটো প্রশ্ন বলে দেওয়ার জন্য। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। দেখো যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করতে। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার আদর্শ রূপ হিসেবে আমরা জানি 2x - 1, যেখানে x belongs n, অর্থাৎ x হিসাবে যাদেরকে কাউন্ট করা হবে, হিসাব করা হবে, তারা হচ্ছে ন্যাচারাল নাম্বারের উপাদান। অর্থাৎ ন্যাচারাল নাম্বার কারা? 1 2 3 4 এই সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। তুমি 1 কে বসাও এখানে, দেখো কত দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে 1। 2 বসাও, রেজাল্ট দিবে 3। তার মানে এইটা হচ্ছে বিজোড় সংখ্যার আদর্শ রূপ, বিজোড় সংখ্যার আদর্শ রূপ। বাট এই অঙ্ক করার ক্ষেত্রে যদি তুমি এটাকে ব্যবহার করো তাহলে একটা জায়গায় সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সেটা কি? যদি তুমি এটা ব্যবহার করে এই সমাধানটা করতে যাও তাহলে দেখো একের জন্য 1 বসাও, 1 আসছে, 1 কে বর্গ করো, 1 বের হচ্ছে। এই 1 কে 8 দিয়ে ভাগ করলে জীবনও বাসে 1 বের হবে না, এটা অসম্ভব। কিছু বই এটাকে ব্যবহার করছে, আমি তাদেরকে পরামর্শ দিব যে এটা ব্যবহার করে এই অন্তত 1 এর জন্য সমাধান আসে না, তাহলে প্রশ্নটা সংশোধন করতে হবে। বলতে হবে 1 ব্যতীত যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। তাহলে এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যার আদর্শ রূপ এটা না নিয়ে আমরা নিব 2x + 1, এটা দিয়ে আমরা মূলত সমাধানটা করব। আবার বলি, এইটা হচ্ছে বিজোড় সংখ্যার আদর্শ রূপ, অর্থাৎ তুমি 1 2 3 4 x এর জায়গায় বসে থাকো, সিরিয়ালি 1 3 5 7 9 পাইতে থাকবা। বাট যদি এটা দিয়ে যদি এই প্রশ্নের সমাধান করতে যাও 1 বের হবে, সেই 1 কে বর্গ করে 8 দিয়ে ভাগ করলে এই প্রশ্নটা সমাধান পাওয়া যাবে না। তার মানে এইটার জন্য সমাধান করতে হলে 1 ব্যতীত হইতে হবে। তাহলে 1 ব্যতীত যদি তুমি কি নাও বিজোড় সংখ্যা নিতে চাও তাহলে 2x - 1 এর জায়গায় 2x + 1 লিখতে হবে। এই যে 2x + 1। কিছু বই আবার 2x + 1 দিয়ে পড়ছে, কিছু বই 2x - 1 দিয়ে পড়ছে। তবে যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে, তোমরা অন্তত সতর্ক থাকবা এই ক্ষেত্রে যে কোনটা প্রয়োগ করা উচিত, কোনটা করা উচিত না। যদি তুমি 2x - 1 করো তাহলে তুমি প্রশ্নবিদ্ধ হয়ে যাবা। আবার 2x + 1 কে তুমি আদর্শ রূপ বলতে পারবে না, তাহলে 1 পাবা না। বুঝতে পারছো কথাটা? তাহলে আমরা কি লিখবো দেখো। সমাধান and বিজোড় স্বাভাবিক সংখ্যা হলে n = x + 1 লেখা যায়, যেখানে x belongs capital N। অর্থাৎ আমি যে এক্সটাকে চলক হিসেবে নিছি, সেই চলকের উপাদানগুলো হবে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া উপাদান, অর্থাৎ 1 2 3 4 সিরিয়ালি পূর্ণ সংখ্যা নয়, তার পূর্ণ সংখ্যা। এরপর প্রশ্ন দিকে দেখো, প্রশ্ন লিখেছে বর্গ করার জন্য বলছে, তার আমি বর্গ করতেছি বা n² = 2x + 1 হোল স্কয়ার বর্গ করে। দেখো তো হোল স্কয়ার সূত্র সবাই পারে, স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি 2 উপর স্কয়ার দিলে 4, x উপর স্কয়ার দিলে x স্কয়ার, 2 × 4 x, এসে x 1 দিয়ে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, 4x থাকে প্লাস 1। এর পরের লাইন n² দেখো তো 4x কমন যায়, 4x কমন নিলে এখান থেকে x প্লাস এখান থেকে 1, এসে 1 + 1 x + 1। দেখো আমরা দেখে শিখব, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, খুবই সহজ, একটু চিন্তা করলে হবে। আমরা চলকের যে অবস্থানটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে x আর হচ্ছে x + 1, এই দুইজনকে নিয়ে কথা শুরু করতে পারি আমরা। এখানে x ও x + 1 এই দুজন, দেখো কিছুক্ষণ আগে আমি x এর পরিচয় দিয়েছিলাম, x হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে একটু চিন্তা করো, আমি যদি এই x টাকে 1 বলি তাহলে এটা রেজাল্ট আসছে কত?
2। আমি যদি এটাকে 2 বলি, এটা আসছে কত 3। তার মানে সিরিয়াল নাম্বার না, ক্রম নাম্বার কিনা দেখো তো। এটা 2 হলে এটা 3, এটা 100 হলে এটা 101, এটা 500 হলে এটা 501, ডিসটেন্স 1। তাহলে এটা ক্রমিক নাম্বার বলতে পারি। x ও x দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যদি দুটো ক্রমিক সংখ্যা হয়, তুমি একটু চিন্তা করো, এটা যদি 2 বলি এটা 3 না, এটাকে যদি 1 বলি এটা 2 না, তাহলে যে কোনো একজন জোড় হবে না? এদের মধ্যে অবশ্যই একটি জোড় সংখ্যা থাকবে। যদি জোড় সংখ্যা হয় তাহলে একটা লজিক ব্যবহার করো। দেখো 2 আর 3 গুণ করলে কত হয়? 6 হয়। 2 আর 2 গুণ করলে 4 হয়। অর্থাৎ 2 এর সাথে বা জোড়ের সাথে যদি জোড় গুণ করো, জোড় আর জোড় গুণ করলে জোড় গুণ জোড় অলওয়েজ জোড় সংখ্যা পাবা। জোড় গুণ বিজোড় তাও তুমি কি পাবা? জোড় সংখ্যা পাবা। কিন্তু বিজোড় আর বিজোড় গুণ করলে তুমি কি পাবা? বিজোড় পাবা। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই দুজনের মধ্যে যদি একজন জোড় হয় তাহলে এই দুইটা শর্তের বাইরে আর কোনো সুযোগ নেই, এটা হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, যদি দুইজনের গুণফল জোড় হয় তাহলে সে 2 দ্বারা বিভাজ্য হবে না। কেন? জোড়ের সংখ্যা কাকে বলে? জোড় হচ্ছে যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদেরকে জোড় সংখ্যা বলা হয়। তাহলে আমরা বলতে পারি কিনা? তাহলে x into x plus 1 একটি জোড় সংখ্যা হবে। এবং তা 2 দ্বারা বিভাজ্য হবে। তাহলে x into x plus 1 এই এতটুকু কিনা দেখো তো, সেই সংখ্যাটা জোড় সংখ্যা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে সুতরাং দেখো তো, আমি পুরোটা যদি নিই 4x into x plus 1 এই সংখ্যাটি এখান থেকে বাড়তি হিসেবে কি লিখছি? আমি শুধু 4 লিখছি। তাহলে এই মাঝখানের জায়গাটাকে তুমি সমান চিন্তা করো, তাহলে এখানে কত? 2। তাহলে এই সংখ্যাটা 2 গুণ 4, অর্থাৎ এখানে 4 গুণ করছে, এখানে 4 গুণ করছে, কত? 8 না? তাহলে এই সংখ্যাটি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কি হবে? কিন্তু আমাকে এতটুকুই দেওয়া, এখানে এতটুকু আর প্লাস না, প্লাস 1 বাড়তি না, এই জায়গায় এসে কথা শুরু। সুতরাং 4x into x plus 1 plus 1 এই সংখ্যাটি এই প্রথম প্রশ্ন জবাব। বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতিঘাতে 1 বসে না? তাহলে একটু খেয়াল করো, এই সংখ্যাকে যদি আমি ভাগ করি এতটুকু 8 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে, একটা থেকে যাচ্ছে না? এই কথাটা এখানে লিখবে, তো সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। বুঝে গেছে তথ্যটা? তাহলে সুতরাং এটা তো আমি সংখ্যা এখান থেকে বলছি, অতএব যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে কি থাকতেছে? 1 অবশ্যই। কথা লিখতে পারি কিনা? লিখে নিচ্ছি 1 নম্বর। অতএব যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। বুঝে নিন, অবশিষ্ট থাকে। তবে আমি আবার বলি, আবার আগের কথাটা বলতেছি, শুধুমাত্র 1 ব্যতীত। কারণ 1 বিজোড় সংখ্যাকে তুমি বড় করে 8 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে না। এই 1 ছাড়া যে কোনো বিজোড়। এবার তুমি যদি এক্সাম্পল চাও নিতে পারো, তুমি 3 নাও, 3 কে বড় করো, কত হয়? 9। দেখো 9 কে তুমি 8 দিয়ে ভাগ করো, 8 একে 8, দেখো 1 অবশিষ্ট থাকতেছে।
তুমি 5 নাও, 5 স্কয়ার কত হয় 25, 25 কে তুমি 8 দিয়ে ভাগ করো, এখানে 24, দেখো এক অবশ্যই থাকতেছে। তার মানে এক ব্যতীত যে কোনো সংখ্যাকে তুমি টি বড় করে 8 দিয়ে ভাগ করো, এক অবশিষ্ট থাকবে। এবার 1 নাম্বারটার সলিউশন শেষ। এখানে এসে জাস্ট 2 নাম্বারের জন্য কি করবে, 2 নাম্বারের জন্য এই জায়গায় এসে শুধু একটা কথা লিখবে। এই দেখো এই জায়গায় থেকে যদি আমি একটা বাদ দিই, সংখ্যাটিতে যদি আমি কি একটা বাদ দিই, তাহলে এটা আগের মতো হয়ে যাচ্ছে না, এই লাইনটা হয়ে যাচ্ছে না, সেটা ইজি হচ্ছে, আর তার রেশিও হচ্ছে কিনা, এই কথাটা আমরা এখানে অ্যাড করব। জাস্ট লিখবো কি, এই জায়গায় এসে লিখবো এত সংখ্যা পি থেকে 1 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অতএব যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে 1 বাদ দাও, দেখবা সেটা 8 দ্বারা বিভাজ্য হবে। কিছুক্ষণ আগে যেটা লিখছি 3 স্কয়ার 9, 9 থেকে 1 বাদ দাও, 8 কে 8 দিয়ে ভাগ করলে নিশ্চিত বিভাজ্য হচ্ছে। 5 স্কয়ার মানে 25, 25 থেকে তুমি 1 বাদ দিয়ে দাও, 24 হয়, 24 কে দেখো 8 দিয়ে ভাগ করা যায়। কথা কি বুঝতে পারছি? অতএব তুমি লিখতে পারো এর পরের লাইন, অতএব যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ থেকে 1 বিয়োগ করলে সংখ্যাটি 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। জায়গা নাই, বুঝে নিও, কথাগুলো বলেছি, এই লেখাটাই আমি লিখছি, 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এবার শেষ করে দিব, কথাটা একটু চেঞ্জ করে যদি আমি চাপ দিয়ে বলি, একই সলিউশন হয়। কিভাবে? এই জায়গায় শেষে জাস্ট এই যে 8টা আছে না, 8টা এখানে লেখা যায় 4 আছে, দেখছো 8টা না লিখে 4 লিখতে পারি না আমরা, তাহলে 8 কে দেখো তো 4 দিয়ে ভাগ করা যায় না, নিঃশেষ বিভাজ্য হয়ে গেছে না। তাহলে এখানেও সেম, দেখো যেটা বলছিলাম 9 থেকে তুমি 1 বাদ দাও, 8 হয় কিনা, 8 কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। আবার তুমি দেখো 25 থেকে 1 বিয়োগ করো, দেখো তো 4 6 24 কিনা, তাহলে 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য হচ্ছে, তাহলে 8 এর জায়গায় তুমি 4 ব্যবহার করতে পারতেছো, সুযোগ পাচ্ছ, কথা বলার সুযোগ পাচ্ছ, বুঝতে পারছো? তাহলে 4 দ্বারাও কি সেম প্রশ্ন হতে পারে, দেখো একই লেখা লিখছে, শুধু 4 লিখছে 8 এর জায়গায়। ক্লিয়ার আছে কথাটা? আমার মনে হয় এটা পারবে, কঠিন না, সহজ আছে, চেষ্টা করলে 2 বার লিখলে মুখস্থ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।